চেক রিপাবলিক কিন্তু ইতিমধ্যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে স্কলারশিপ প্রোভাইড করছে এবং সেই কান্ট্রিতে কিন্তু বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশি স্টুডেন্টরা যারা জানেন না এখনও চেক রিপাবলিক ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করছে, তো আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বা আপনার কি কি ডকুমেন্ট লাগবে বা কোন লেভেলে অ্যাপ্লিকেশন করা যাবে, তার A to Z অ্যাপ্লিকেশন থেকে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়াই চলে যাওয়া যাক কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং এই স্কলারশিপের ডিটেলস কি কি রয়েছে। এই স্কলারশিপের ডিটেলস জানতে সর্বপ্রথম আপনি একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করবেন চেক রিপাবলিক গভর্নমেন্ট স্কলারশিপ। চেক রিপাবলিক গভর্নমেন্ট স্কলারশিপটিকে যদি সার্চ করেন তাহলে আপনি প্রথমেই যে লিঙ্কটি পাবেন গভর্নমেন্ট স্কলারশিপ ডেভেলপিং কান্ট্রিজ, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনি মেইন পেজে চলে যাবেন। চেক রিপাবলিকের যে স্কলারশিপ পেজ রয়েছে তাহলে আপনি সেখানে এসে উপস্থিত হবেন এবং এখানে A to Z গাইডলাইন এবং সকল বিস্তারিত তথ্য এখানে অলরেডি দেওয়া রয়েছে। তারপরও এই বিষয়গুলো আপনি অ্যাপ্লিকেশনের আগে সুন্দর মতো ঝালাই করে দেখে নেবেন এবং নিজে নিজেই স্টাডি করে নেবেন, না হলে অ্যাপ্লিকেশন করতে যেয়ে আপনার অনেক ভুল ভ্রান্তি কিন্তু বের হতে পারে। তো প্রথমে যদিও বলি, এই অ্যাপ্লিকেশনটি চলবে 21শে আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। ডেডলাইনটি কিন্তু প্রথমে এখানে মেনশন করা আছে এবং পরবর্তীতে জেনারেল ইনফরমেশনে আপনি কিছু তথ্য পাবেন এখানে। তার পরবর্তীতে আপনি পাবেন এলিজিবল কান্ট্রিজ। এখানে কিন্তু খুবই লিমিটেড কান্ট্রির স্টুডেন্টরা এই স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন তার ভিতরে বাংলাদেশি স্টুডেন্টদেরও নাম এখানে আছে। বাংলাদেশ যেহেতু মেনশন আছে, আপনি অবশ্যই বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে নিচে আসলে আপনি দেখতে পারবেন স্কলারশিপের ল্যাঙ্গুয়েজ। আমরা অবশ্যই চেক ল্যাঙ্গুয়েজে স্কলারশিপটি নিব না। চেক ল্যাঙ্গুয়েজে যদি আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে 1 ইয়ারের একটি প্রিপারেটরি কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ আপনি ইংলিশ স্টুডেন্ট হন, আপনি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি এখানে অল প্রোগ্রামগুলো দেখতে পারবেন যদি আপনি এই শীটটি ডাউনলোড করেন এবং পরবর্তী লিঙ্কে দেওয়া রয়েছে যারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য প্রোগ্রামটি দেওয়া রয়েছে, তারা অবশ্যই এখান থেকে চেক করে নেবেন এবং আদার্স কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, আদার্স কন্ডিশনগুলো আপনি এখানে পড়ে নেবেন। নিচে আসলে অ্যাপ্লিকেশন সাবমিশনের ফুল গাইডলাইন পেয়ে যাবেন। এখানে চেক ল্যাঙ্গুয়েজেও পেয়ে যাবেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেও পেয়ে যাবেন। আপনি যদি এই গাইডলাইনটিতে ক্লিক করেন তাহলে এখানেও আপনি একটি ডক ফাইল ডাউনলোড করতে পারবেন এবং এই ডক ফাইলটি আপনি অবশ্যই নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে সুন্দর মতো রিড করবেন এবং এখানে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো রয়েছে এবং A to Z গাইডলাইন আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই ফর্মটি যদি আপনি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে অনেকগুলো ফর্ম পেয়ে যাবেন, অ্যানেক্স ফর্ম, যে ফর্মগুলো অ্যাপ্লিকেশন পার্টে আপনার প্রয়োজন হবে। যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন দেখতে পারবেন যে সেখানে অ্যানেক্স ফর্ম নামে ফর্ম রিকোয়ার্ড আছে, তো এখানে আপনি এই ফর্মগুলো পেয়ে যাবেন। তো এই জন্য এই লিস্টটা আপনারা সুন্দর মতো পড়বেন এবং এগুলো সংরক্ষণে রাখবেন। এতটুকু স্টাডি করলে আপনি মোটামুটি এই স্কলারশিপ সম্পর্কে জেনে যাবেন এবং জেনে যাওয়ার পরে এখন পার্ট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন পার্ট। তো আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিশন অ্যান্ড ডেডলাইন, এখানেই কিন্তু লিঙ্কটি দেওয়া রয়েছে। আপনি যদি এই লিঙ্কটিতে ক্লিক করেন তাহলে মূল অ্যাপ্লিকেশন পোর্টালে আপনি চলে যাবেন। তো আমরা চেক রিপাবলিকের যে মূল অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে সেই পোর্টালে অলরেডি চলে এসেছি। তো এখানে আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই এজন্য আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে লগ ইনের পাশে ক্লিক করলে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনের জন্য আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস প্রোভাইড করলাম। তার পরবর্তীতে নিচে চেকবক্সটি ক্লিক করে দিলাম এবং সর্বশেষ রেজিস্টার বাটনে ক্লিক করলাম। তো রেজিস্টার বাটনে ক্লিক করলে আমার মেইলে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক চলে যাবে। আমি মেইলটি চেক করব এবং এখানে আসার পরে এখানে কয়েক ক্যাটাগরির স্কলারশিপ দেখতে পারবেন। অবশ্যই এই বিষয়গুলো আপনি দেখে নেবেন। আমরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোর্সগুলোতে অ্যাপ্লিকেশন করব, এই জন্য আমাদের এই ফরেন ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রোগ্রাম এইটা সিলেক্ট করতে হবে। আদার্স যেগুলো রয়েছে সেগুলো চেক ল্যাঙ্গুয়েজে রয়েছে বা
কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে। আমরা বাংলাদেশি সিটিজেন, সো আমি এখানে বাংলাদেশ ইউজ করব। এবং এখানে আর কিছু ম্যান্ডেটরি নাই, সেজন্য আমি এখানে কোনো কিছু ইউজ করলাম না। এখানে আপনাকে একটি নাম্বার ইউজ করতে হবে, আমরা বাংলাদেশি, সো আমি বাংলাদেশি একটি কোড এখানে ইউজ করবো। তারপরে আপনারা বাংলাদেশি কোড ইউজ করে তারপরে বাংলাদেশি একটি নাম্বার, আপনার যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে ইউজ করবেন। এবং আপনি চাইলে এখানে অল্টারনেটিভ ইমেল ইউজ করতে পারেন। বক্সটি যেহেতু রেকর্ড না, এজন্য আমি এখানে ব্ল্যাঙ্ক রাখছি। এবং অ্যাড্রেস চলে আসবে এখানে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এডিট অপশনে। আপনি এই অ্যাড্রেসগুলো আপনার পাসপোর্টের যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন পেজ দেখে দেখে সিলেক্ট করবেন, এবং যেন ম্যাচ করে সেই অনুযায়ী সিলেক্ট করে জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে নিচে সেভ বাটন পাবেন। তো সেভ বাটনে ক্লিক করার পরে আমার বিষয়টি সেভ হয়ে গেছে। এবং আমি এখানে ডেট অফ বার্থ ইউজ করব। আপনাদের যার যার ডেট অফ বার্থ আপনারা সেটাই ইউজ করবেন এখানে। অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। উইদাউট ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। সো আপনি যদি আইএলটিএস থাকে তাও আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন, আপনি যদি আইএলটিএস না থাকে তবুও আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো আমি ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করব। এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমি ইংলিশ সিলেক্ট করলাম। তারপর রিকোয়ার্ড ডকুমেন্ট মাস্টার সিস্টারের জন্য এখানে অনেকগুলো ডকুমেন্টের কথা বলা রয়েছে। তো যেই ডকুমেন্টগুলোর কথা বলা রয়েছে এই ডকুমেন্টগুলো আপনি এই অ্যাপ্লিকেশন পোর্টালে এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনাদের ডকুমেন্টগুলো সুন্দর মতো আপলোড করতে হবে। প্রথমে আছে মোটিভেশন লেটার, আপনি মোটিভেশন লেটার জাস্ট এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। আপনি পিডিএফ ফটোকপি অফ ট্রাভেল ডকুমেন্ট, আপনাদের যদি ট্রাভেল হিস্টোরি থাকে সেই হিস্টোরিটা এখানে আপলোড করে দিবেন। এখানে ডিক্লারেশন অফ অ্যাকসেপ্টেন্স কন্ডিশন ফর প্রোভাইডিং স্কলারশিপ ফ্রম গভর্নমেন্ট অফ দ্য চেক রিপাবলিক, এই ফর্মটি এখানে আপলোড করে দিবেন।
হোম ইনস্টিটিউশনে ক্লিক করব। তো হোম ইনস্টিটিউশনে ক্লিক করার পরে আপনার যে ইনস্টিটিউশন রয়েছে সেগুলো এখানে অ্যাড করতে হবে। তো এখানে যে ইনস্টিটিউশনগুলো দেখতে পারবেন এগুলো আমাদের কান্ট্রির ইনস্টিটিউশন না। তো এই জন্য আপনি এডিট বাটনে ক্লিক করবেন। আপনার যে ইনস্টিটিউশন রয়েছে আপনি সেটা এখানে ইউজ করে দেবেন। আপনার ইনস্টিটিউশনের ডিটেলসটা আপনি এখানে ইউজ করে দিয়ে জাস্ট এটাই যেখানে দেওয়া রয়েছে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনি যেই স্টেজ আসবে সেটা হচ্ছে ইনফরমেশন স্টেজ। আপনি এখানে শুধুমাত্র ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইউজ করে দেবেন। আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট কোনটা ইউজ করবেন, আপনার পাসপোর্টে দেখবেন যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটি সেকশন আছে এবং সেই সেকশনে যার নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, সেই নর্মালি আমি টেস্টটি কমপ্লিট করলাম এবং আমার মাত্র 9% হয়েছে। এখানে কিন্তু ইনসাফিসিয়েন্ট, ঠিক আছে। তো টেস্টটি আপনাদের কেয়ারফুলি দিতে হবে। আপনারা কেয়ারফুলি যদি না দেন তাহলে ইনসাফিসিয়েন্ট স্কোরের কারণে আপনি অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে করলেও লাভ হবে না। তো এই জন্য কেয়ারফুলি আপনি টেস্টটি কমপ্লিট করবেন। আমি ইংলিশ হয়ে গেছে। তো আপনি যদি মাই অ্যাপ্লিকেশন ট্যাবে চলে যান তাহলে আপনি যেটাতে অ্যাপ্লিকেশন করেছেন সেটি এখানে দেখতে পারবেন যে আপনি কোন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছেন এবং এইটি এখানে স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড। তো এটি অলরেডি সাবমিট হয়ে গেছে, সাবমিটেড উইথ টেস্টও এখানে সাবমিট হয়ে গেছে। তো এটাই ছিল চেক রিপাবলিক স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ফুল প্রসেস। তো আপনি চাইলে নিজে নিজে এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন সকল ডকুমেন্ট এবং সব ইনফরমেশন প্রপারলি অ্যারেঞ্জ করার মাধ্যমে। আদারওয়াইজ আপনার কাছে যদি মনে হয় বিষয়গুলো খুবই জটিল, তো আপনি চাইলে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ।